পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ চলছে, একই সঙ্গে ব্যারিকেড ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। পুলিশ ব্যাপক পরিমাণে এখানে সকাল থেকে পুলিশ ব্যাপক পরিমাণে ছয়লাভ হয়েছিল এবং পুলিশের সঙ্গে রীতিমতো ঝগড়া। আমি সরাসরি চলে যাবো। পরিণত হয়েছে, তার বিরুদ্ধে এসে ভাই লড়াই চালাতে যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে, আর গোটা পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস তারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা তার বিরুদ্ধে লড়াইটা লড়তেছি। যেখানে শুনতে পেলে যে শিক্ষা দপ্তর এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এসএফআই কর্মী সমর্থকদের, এবং সেই মধ্যে দেখছো যে ব্যারিকেড ভাঙার সম্পূর্ণ চেষ্টা করছে। একদিকে এসএফআই ছাত্ররা দুদিক থেকে, মূলত বিকাশ ভবনের দুদিক থেকে এসএফআই কর্মী সমর্থকরা এসছে, এক করুণাময় দিক থেকে এসছে, অন্যদিকে সিটি সেন্টারের দিক থেকে এসছে। দুদিক থেকে মিছিল করে আসে আজকে এসএফআই কর্মী সমর্থকরা, এবং তারা এসেই প্রথমে বাধা পায় এবং পুলিশ তাদেরকে বিকাশ ভবনে আটকে দিলে তারা প্রথমে বসে যায়। এরপর যখন মিছিল ব্যাপক পরিমাণে আসে, প্রচুর কর্মী সমর্থক আসে, তখনই তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, ব্যারিকেড লাঠি দিয়ে মারার ভাঙার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে অন্যদিকে পুলিশ রীতিমতো পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ হচ্ছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের চোখে সেই বাকযুদ্ধের ছবি দেখতে পাচ্ছ। পুলিশ কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসএফআই এর মহিলা কর্মী সমর্থক তারাও এসেছেন বিকাশ ভবন অভিযানে। মহিলা পুলিশের উপস্থিতি কতটা নজরে আসছে এই মুহূর্তে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। সায়ন্ত, লাঠিচার্জের ছবি দেখতে পাচ্ছি, শুরু হয়ে গিয়েছে। পুলিশের ধরপাকড় শুরু হয়েছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। যে তুমি দেখো পুলিশ পিজন ভ্যানে তুলে নিচ্ছে পুলিশ। দেখো পুলিশের গাড়িতে রীতিমতো টেনে হিসেবে তোলা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে কোনো সবচেয়ে বড় কথা এখানে যারা মহিলা এসএফআই সমর্থক তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ কিন্তু কার্যত নেই, বেশিরভাগই রয়েছে পুলিশ, যারা পুরুষ পুলিশ তারা রীতিমতো মহিলা সমর্থকদের গায়ে হাত দিচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছ। শান্ত, এর পাশাপাশি আরো একটা ছবি দেখতে পেলাম, এইমাত্র একজন এসএফআই সমর্থককে কার্যত চুলের মুঠি ধরে পুলিশের ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছিল। একদম দেখো প্রথম থেকে কিন্তু পুলিশ খুব অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল এবং এখানে একজন সমর্থক গেল চুল মুঠি ধরে তাকে তুলে দেওয়ার চেষ্টা হলো, এবং সে যখন প্রিজনম্যান উঠতে চাইছে না তখন তাকে ঘাড় ধরে এবং চুল মুঠি ধরে তাকে তোলার চেষ্টা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। পুলিশ তুমি তৃণমূলের উর্দি ছাড়ো, তুমি লজ্জা করো, তৃণমূলের উর্দি ছাড়ো। মমতা ব্যানার্জির পুলিশ অপ্রয়োজনীয়ভাবে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি চালিয়েছে, এরা স্কুল কলেজ বন্ধ করছে, এরা মার্কশিট চুরি করে স্কুল কলেজ বন্ধ করছে, ইউনিয়ন ইলেকশন করে না। মহিলা সমর্থকদেরকে, আমাদের মহিলা কর্মীদের গায়ে পুলিশ তুমি শুনতে পেলে যে মহিলা সমর্থকদের গায়ে হাত দিয়েছে, এবং মহিলা সমর্থকদের ধরে তোলার চেষ্টা করছে প্রিজন মানে। এখানে মহিলা পুলিশ কর্মী প্রায় নেই, যা আছে বেশিরভাগই পুরুষ পুলিশ কর্মী, এবং তারাই মহিলাদেরকে হাত দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে রীতিমতো ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ দীপ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসএফআই এর কর্মী সমর্থকরা তাদের পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, এসএফআই শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। শুভজিৎ সরকারকে দেখতে পেলাম, ঋতঙ্কর দাসকে দেখতে পেলাম, এছাড়াও এসএফআই এর অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারাও এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এবং একটা অভিযোগ বারবারই আসছে যে মহিলা এসএফআই সমর্থক তাদেরও বাধা দিচ্ছে পুরুষ পুলিশ, এবং তাদেরও জোর করে গাড়িতে তোলা হচ্ছে। এই মুহূর্তে সহকর্মী সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, আমরা এখনো দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে জোর করে তোলার চেষ্টা করা হচ্ছে এসএফআই কর্মী সমর্থকদের। একদমই দেখতে পাচ্ছ যে যারা এসএফআই কর্মী সমর্থক রয়েছে তাদের প্রত্যেককে প্রিজন মনে করার চেষ্টা হচ্ছে। তারা কোনোভাবেই এখানে তারা উঠতে চাইছে না, তাদের একটাই দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে এসেছিল, বিকাশ ভবনে তারা স্মারকলিপি দিতে এসেছিল, তারা নিজেদের দাবি দেওয়া পেশ করতে এসেছিল, তারপরেও কেন এই ধরনের আচরণ করা হলো তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন এসএফআই কর্মী সমর্থকরা। একই সঙ্গে তুমি ছবি দেখতে পাচ্ছ যে পুরুষ পুলিশ তাকে না থাকা সত্ত্বেও মহিলা কর্মী সমর্থকদের গায়ে হাত দেওয়া হয়েছে, এবং সেই ছবি তোমার ফুটে উঠছে কিভাবে, তোমাকে সেই ছবি দেখাবো। দেখো প্রিজন মানে
প্রিজন ভ্যানে তুলে যে কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশকে এখনো হত্যা দেওয়া শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে রীতিমতো তুমি দেখতে পাচ্ছ কিভাবে একটা মহিলা, তুমি দেখতে পাচ্ছ কিভাবে মহিলা এসআইআর কর্মীকে পুলিশ টানতে টানতে হেঁটে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে। এটাই মূলত দাবি ছিল। পুলিশ মহিলাদের গ্রেফতার করছে, এই পুলিশ তিলোত্তমার খুনিদেরকে আড়াল করেছে, ধর্ষকদের আড়াল করেছে। স্কুল কলেজ বন্ধ হচ্ছে যারা তার প্রতিবাদ করতে এসেছিল ছাত্ররা, তার জন্য এই বর্বরতা, লাঠিচার্জ। উত্তর 24 পরগনার এসএফআই নেতা ঋতঙ্কর দাসকে আমরা এই মুহূর্তে বক্তব্য রাখতে দেখতে পাচ্ছিলাম। এর পাশাপাশি শুভজিৎ সরকারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং অন্যান্য এসএফআই নেতৃত্ব তারাও এই মুহূর্তে রয়েছেন। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে, এই মুহূর্তে পুলিশের গাড়ির সামনে এসএফআই এর মহিলা কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে পড়েছেন। এই গাড়ি তারা যেতে দেবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদের এসএফআই আন্দোলনের ওপর জোর করে বাধা দেওয়ার, লাঠিচার্জ করার। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা TV9 বাংলার পর্দায়, আপনি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পুলিশের যে গাড়িতে করে এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন এসএফআই এর মহিলা কর্মী সমর্থকরা। সেই প্রিজন ভ্যান তারা যেতে দেবেন না, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন, গাড়িতে ঝুলছেন তারা এই মুহূর্তে। এবং মহিলা পুলিশ কর্মী তারা জোর করে এসএফআই এর কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই চেষ্টা যে মুহূর্তে করা হচ্ছে সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ছবি দেখতে পাচ্ছি, সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, এই মুহূর্তে কি চলছে? একদমই দেখো, যখন এই এসএফআই কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রিজন ভ্যানে, তখন সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন মহিলা এসএফআই কর্মী সমর্থকরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির একদম সামনে তারা কাজ ধরে দাঁড়িয়ে পড়েছে, তারা কোনোভাবে যেতে দেবে না। তারা তাদের সঙ্গে থাকা কর্মী সমর্থকদের কোনোভাবে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না। এবং যতক্ষণ তোমায় যেটা বলছিলাম যে কোনো মহিলা পুলিশ কর্মী সেই পরিমাণে ছিলই না, যা ছিল পুরুষ পুলিশ কর্মী। তোমাকে আরেকটা ছবি দেখাবো, প্রিজন ভ্যানের সামনে সব শুয়ে পড়েছে। তোমাকে সেই ছবি দেখো, প্রিজন ভ্যানের সামনে সব শুয়ে পড়েছে, কোনোভাবে যেতে দেবে না। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ তাদেরকে প্রিজন ভ্যানের সামনে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ লাঠিচার্জ শুরু করেছে আবার। তুমি দেখতে পাচ্ছ ছবি, মারপিটের ছবি দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে রীতিমতো লাঠির হস্তাহস্তি চলছে। আমরা দেখতে পাচ্ছি সায়ন্ত, এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা এসএফআই সমর্থকদের জোর করে প্রিজন ভ্যানের সামনে যারা বসে পড়েছেন তাদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি TV9 বাংলার পর্দায়। শিক্ষাক্ষেত্রে একাধিক সংস্কারের দাবিতে, পড়ুয়াদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এসএফআই এর আজ বিকাশ ভবন অভিযান, এবং সেই বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে ধুমধুমা চলছে। সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, আরো একবার কি চলছে? একদমই দীপ, দেখো যে কোনো ভাবে হোক প্রিজন ভ্যান এর সামনে এসএফআই কর্মী সমর্থকরা শুয়ে পড়েছে, তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যে কোনো উপায়কে প্রিজন ভ্যানকে নিয়ে যাবেই পুলিশ। এবং সেই মতো তোমাকে তো আগেই বলছিলাম, কোনো মহিলা পুলিশ কর্মী সেই অনুপাতে ছিল না। এখন যেহেতু ঘটনা জুড়ে বিতর্ক তৈরি হচ্ছে, তাই প্রচুর পরিমাণে মহিলা পুলিশ কর্মী এসছে, তারাই মূলত এই মহিলা পুলিশ কর্মীদের ঠেলে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ নিজের অধিকারের জন্য এখানে এসছে, আর এই বর্বর পুলিশ ছাত্রছাত্রীদেরকে লাঠি পেটা করে অ্যারেস্ট করছে। এই শিক্ষা মন্ত্রকের আর এই সরকারের আমরা শেষ দেখে ছাড়বো। তোমাদের গায়ে তো পুরুষ আমাদের পুলিশরা মোলেস্ট করেছে এইখানে, এই রাজ্যের বুকে মোলেস্ট করে পুলিশ, খোলা দিনের আলোর সময় মোলেস্ট করে। কোনো মহিলা পুলিশ ছিল না। এরা কি করে ধর্ষকদেরকে সাজা দেবে? এদের মধ্যে প্রত্যেকটা পুলিশের মধ্যে একটা করে পোটেনশিয়াল রেপিস্ট লুকিয়ে আছে। লাঠিচার্জ করলো, আমাদের উপর লাঠিচার্জ করেছে, আমাদের কমরেডদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আটকেছি বলে আমাদের চুলের বুটি ধরে ওখান থেকে নামিয়েছে পুলিশেরা। ওদের শেষ না দেখে আমরা ছাড়বো না। তুমি শুনতে পেলে, তুমি দেখতে পেলে যে দীপ যে মহিলা পুলিশ কর্মী ছিলই না, যেটা বারবার করে আমরা বলছি। পুরুষ পুলিশের সংখ্যা বেশি থাকায় কি করে তারা মহিলাদেরকে হাত দিল, এটাই কিন্তু প্রশ্ন। এবং সেই অভিযোগ কিন্তু তুলছে যে যখন জানতো এরকম অভিযান হবে, সেখানে কেন পর্যাপ্ত
পরিমাণে মহিলা পুলিশ থাকবে না, সেটাই কিন্তু বড়সড় প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ সামনের দিকে মহিলাদের যে ধস্ত করে নিয়ে আসছে তারা প্রত্যেক কিন্তু পুরুষ পুলিশ কর্মী, এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে প্রিজন ভ্যানের সামনে যে কোনোভাবে আটকাবে, এবং সেই আটকানোর ছবি আমি রজতকে আরেকবার বলবো দেখানোর জন্য যে আটকানোর যে কোনো চেষ্টা চলবে, এবং তারা যে কোনো দাঁড়িয়ে পড়বে, তারা এসএফআই কর্মী সমর্থন নিয়ে যেতে দেবে না। কিন্তু তারপরও পুলিশের ধস্তি কমছে না, লাঠিচার্জ করতে করতে টেনে হিচড়ে তারা কিন্তু মাঝপথে সরিয়ে দিচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ দীপ। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বিকাশ ভবনের সামনের ছবি দেখাচ্ছি, দেখুন এসএফআই কর্মী সমর্থক যারা আছেন রীতিমতো পুলিশের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, গাড়ির সামনে তারা শুয়ে পড়েছেন যাতে পুলিশ 1 ইঞ্চিও গাড়ি নিয়ে এগোতে না পারে। এই মুহূর্তে একাধিক মিছিল করে আজকে সেখানে জমা হন এসএফআই কর্মী সমর্থকরা। তারা বলেছেন রিক্লেম দ্য এডুকেশন, একাধিক দাবি রয়েছে তাদের, তারা শিক্ষাক্ষেত্রে সংস্কার চাইছেন। এই দাবিতেই তারা আজকে করুণাময়ী মোড়ে জমায়েত করেন, সেখান থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হন। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়, সেই ব্যারিকেড ভেঙে দিয়ে এগিয়ে যান এসএফআই কর্মী সমর্থকরা। একাধিক নেতৃত্বকে আমরা দেখছি, আমরা রাজ্য নেতৃত্বকে যেমন দেখছি, আমরা দেখছি উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব। এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। সায়ন্ত, একদমই শুভজিৎ, তোমাকে ছবিটা দেখাবো। এসএফআই কর্মী সমর্থকদের, বিশেষ করে মহিলা সমর্থকদের যেভাবে টেনে হিচড়ে পুরুষ পুলিশ কর্মীরা তুলেছে তার রীতিমতো অবাঞ্ছিত, এবং সেই অভিযোগ কিন্তু বারবার তোলা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করে দিয়েছে, এখানে লোহার ব্যারিকেড নিয়ে এসএফআই কর্মী সমর্থকরা দাঁড়িয়ে পড়েছেন, তারা তাদের কর্মী সমর্থকদের কোনো নিতে যেতে দেবেন না। রজতকে বলবো সেই ছবি দেখানোর জন্য যে এখানে এসএফআই কর্মী সমর্থকরা ব্যারিকেড নিয়ে দাঁড়িয়ে পড়তে দেখতে পাচ্ছ, রাস্তার মাঝখানে ব্যারিকেড দাঁড় করে দিয়েছে যাতে কোনোভাবে এই রাস্তা দিয়ে প্রিজন ভ্যান না যেতে পারে। তুমি দেখো সে বিক্ষোভ চলছে। শুভজিৎ, তোমাকে আমি আরেকটা ছবি দেখো, রথ হলো সেই ছবি দেখো, পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে এসএফআই কর্মী সমর্থকরা। সেই ছবি তোমাকে একবার দেখাতে বলবো ক্যাপ আছে রজতকে। আমরা দেখতে পাচ্ছি 1:4 একজন এসএফআই কর্মীকে তুলে নিয়ে যাচ্ছে 4 জন পুলিশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি টিভি9 বাংলার পাত্র সায়ন্ত, তুমি রঞ্জিত যে ছবি পাঠাচ্ছ, একজন এসএফআই কর্মীকে 4 জন পুলিশ সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। এসএফআই কর্মীর সমর্থক যারা আছেন তারা রাস্তায় শুয়ে পড়েছেন, তারা 1 ইঞ্চিও গাড়ি এগোতে দিতে চাইছেন না। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, তারা বারবার বলেছেন শিক্ষাক্ষেত্রে সংস্কারের প্রয়োজন। আজকে তারা একাধিক মিছিল করে করুণাময়ীতে জমায়েত হন, সেখান থেকেই তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাস্তাতেই তারা আটকে দেয় পুলিশ, পুলিশের ব্যারিকেড ভেঙে রীতিমতো এগিয়ে যায় এসএফআই কর্মী সমর্থকরা। বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি একদিকে পুলিশ রয়েছে, তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এসএফআই কর্মী সমর্থকরা। অন্যদিকে একজন এসএফআই কর্মীকে দেখুন কিভাবে টেনে হিচড়ে 4 জন পুলিশ কর্মী নিয়ে যাচ্ছেন। তার সহযোদ্ধা যারা আছেন তারা চাইছেন এই এসএফআই কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। দেখুন সায়ন্তের কাছে আমরা যাবো। শুভজিৎ, আরো একটা বিষয় দেখো, অভিযোগ যেটা উঠছে বারবার যে একজনকে ধরে নিয়ে যাচ্ছে 4 জন পুলিশ, একই সঙ্গে মহিলা পুলিশের দেখা নেই। এসএফআই কর্মী সমর্থকরা যারা রয়েছেন, যাদের মধ্যে মহিলারাও রয়েছেন, তাদেরকেও টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুরুষ পুলিশ। এই অভিযোগে এসএফআই এর তরফ থেকে আসছে। এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বিকাশ ভবনের সামনের ছবি দেখাচ্ছি, দেখুন এসএফআই রাজ্য কমিটির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে রিক্লেম এডুকেশন। তারা শিক্ষা ক্ষেত্রে একাধিক সংস্কার চাইছেন। এই দাবি নিয়ে তারা আজকে বিকাশ ভবন অভিযান শুরু করেন। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান এসএফআই কর্মী সমর্থকরা। এসএফআই রাজ্য কমিটির ডাকে বিভিন্ন জেলা থেকে এসেছেন এসএফআই কর্মী সমর্থকরা। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একজন মহিলা কর্মীকে, এসএফআই মহিলা কর্মীকে পুলিশ আটক করেছে। সায়ন্তর কাছে আবার যাবো। সায়ন্ত, এই মুহূর্তে ছবিটা সায়ন্ত দেখো, আরো বেশ কয়েকটি প্রিজন ভ্যান এসছে এবং HRFS অর্থাৎ হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের বেশ কিছু পুলিশ কর্মী এসছে, যাতে এই এসএফআই এর যে পরিমাণ সমর্থক আছে তারা তাদের কাছে কোনোভাবে পেরে উঠছে না যে বিধাননগর কমিশনের পুলিশ কর্মীরা। সেই কারণে কিন্তু বাড়তি পুলিশ নিয়ে আসা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে মহিলাদের সঙ্গে কীভাবে ধস্তাধস্তি চলছে, এবং যে আগে যে বিতর্কটা তৈরি হয়েছিল পুলিশ কর্মীরা বারবার করে মহিলা কর্মীদেরকে হাত দিচ্ছিল, তাই দেখো তুমি র্যাব আনা হয়েছে, মহিলা র্যাব কর্মীদের, তারা রীতিমতো টেনে হিচড়ে এসএফআই কর্মী সমর্থকদের তুলছে। সেই ছবি রথকে বলবে ওকে দেখানোর জন্য যে কিভাবে টানা হচ্ছে। দেখো প্রিজন ভ্যানে রীতিমতো টেনে হিচড়ে তোলা হচ্ছে, সেই ছবি আমি রজতকে বলবো।
একবার ছবি দেখানোর জন্য জেনে কিভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তুমি ছবিটা দেখো। শুভজিৎ দেখো, এই রাজ্য সরকারে কিন্তু প্রথম দিন থেকে শিক্ষায় নিয়োগ থেকে একাধিক অভিযোগ রয়েছে এবং সার্বিক ব্যর্থতাই মূলত অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু শান্তিপূর্ণ মিছিল ছিল, আর সেই শান্তিপূর্ণ মিছিল মাঝপথে আটকানো, তারপর লাঠিচার্জ করা, একাধিক অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে ধুন্ধুমার, এই ধুন্ধুমারের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। শুভজিৎ শান্ত, একেবারেই আমরা দেখতে পাচ্ছিলাম স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন অভিযান, এবং এদের মূলত দাবি ছিল ড্রপ আউটদের ক্লাসে ফেরাতে হবে, একই সঙ্গে শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য আনতে হবে, প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেটের জন্য চাই দুর্নীতিমুক্ত ট্যাব, মিড ডে মিল, নানান রকম দাবি ছিল এদের। এবং তারপর এই মিছিল যখন শুরু হয়, শান্তিপূর্ণ এই মিছিল, তারপর সেখানে পুলিশ তাদেরকে আটকায়, ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়, তারপরেই ধুন্ধুমার। এসএফআই সমর্থকদের সঙ্গে পুলিশের রীতিমতো লাঠিচার্জ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় এসএফআই এর সমর্থকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লাইভে আমাদের আরো এক প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, এখনো এখানে মহিলা পুলিশের বন্দোবস্ত কি করা সম্ভব হয়েছে? পুলিশ তো নিশ্চয়ই জানতো যে এখানে মহিলা সমর্থকরা এসএফআই এ থাকবেন। হ্যালো হ্যালো রঞ্জিত, আমার কথা শোনা যাচ্ছে? আমাদের আরো এক প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, পর্যাপ্ত মহিলা পুলিশের ব্যবস্থা করা কি সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পর্যাপ্ত মহিলা এসএফআই এর বিকাশ ভবন অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। ছবি দেখাচ্ছি আপনাদের, একের পর এক কর্মী সমর্থকদের তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং সেটাও প্রায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, একজনকে 4 জন পুলিশ নিয়ে যাচ্ছে, একই সঙ্গে পর্যাপ্ত মহিলা পুলিশ নেই, সেই অভিযোগও সামনে আসে। শান্ত, এই মুহূর্তে কি চলছে? এখানে দাঁড়িয়ে দর্শকদের শাস্তি হয় না, কারণ তুমি দেখতে পাচ্ছ যে মহিলা পুলিশ যখন এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু মহিলা পুলিশ কর্মী প্রায় ছিলই না। একজনকে 4 জন, একটা মহিলা পুলিশ কর্মী, একজন এসএফআই কর্মী সমর্থককে 4 জন পুলিশ কর্মী রীতিমতো টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছে। একাধিক বিতর্ক প্রথম থেকে দেখা যায়। তারপর বিষয়টি যখন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছায় তখন কিন্তু হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের এবং র্যাপের মহিলা পুলিশ কর্মীরা এসে তারা রীতিমতো টেনে হিঁচড়ে এভাবেই তুলে নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত যারা মহিলা এসএফআই কর্মী সমর্থকরা রয়েছে তারা মূলত এখান থেকে বারবার অভিযোগ করছে যে যেভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, যেভাবে তাকে তোলা হচ্ছে, সেটা তারা কোনোভাবে করতে দেবে না। এমন তুমি ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ রীতিমতো তারা করেছে এবং ঠিক এই আমি রদ করো ছবি দেখানোর জন্য এখানে পুলিশ কর্মী রীতিমতো লাঠিচার্জ করছে। আবারও লাঠিচার্জ। শান্ত, তুমি পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে একদমই তুমি দেখতে পাচ্ছ যে লাঠিচার্জ করে পুলিশ সরিয়ে দিচ্ছে একে পর। তুমি দেখছো কোনোভাবেই বাগে আনতে পারছে না এসএফআই কর্মী সমর্থকদের, যেখান দিয়ে হোক না কেন। চারপাশ থেকে এসএফআই কর্মী সমর্থকদের মিছিলে রীতিমতো দিশেহারা অবস্থা। বিধাননগর সংসদ নির্বাচনের দাবিতে যে বিকাশ ভবনে আজকে ছাত্ররা এসেছিল, সেই ছাত্রদের গ্রেফতার করে গাড়ির মধ্যে, 2 জন গাড়ির মধ্যে মারপিট করছে। ওরা সুদীপ্ত হত্যার ঘটনা হঠাৎ মনে পড়েছে, ওরা আবার হত্যা করে বিপদ করে যদি ইমিডিয়েটলি কিছু না করা যায়। আমাদের কাছে এই মাত্র খবর আছে চলে আসে, পুলিশ বুঝতে পারেনি, তারা বিকাশ ভবনের গেটের সামনে চলে আসে এবং তুমি দেখতে পাচ্ছ তারা এখন ঠিক বিকাশ ভবনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। এসএফআই সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ এবং একজনকে ধরতে 4 জন পুলিশকে আসতে হচ্ছে। একই সঙ্গে এই মিছিলকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। ছবি দেখাচ্ছি আপনাদের, এসএফআই এর বিকাশ ভবন অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি।
চলেছে, 4 জন পুলিশ অমানুষ, পুলিশ ধর্ষকদের শাস্তি দিতে পারে না, পুলিশ আমাদেরকে তুলছে, আমাদের মহিলা কমরেডদেরকে ছেলে পুলিশ বিভীষণে ঠেলে ফেলে পিটিয়েছে, আমাদের হাত থেকে রক্ত পড়ছে, একজনের গলা দিয়ে রক্ত পড়ছে, পুলিশ ধর্ষকদের শাস্তি দিতে পারেনি। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই বেহাল অবস্থা। তোমাকে ছবিটা দেখাবো, যেহেতু সামনে বাধা পেয়েছে তাই আমি রজতকে বলছি ছবিটা দেখানোর জন্য। সামনে বাধা পেয়েছে তাই পেছন দিকটা ঘুরিয়ে নিয়ে হচ্ছে পুলিশের প্রিজন ভ্যানকে, এবং তার সামনে দাঁড়িয়ে পড়েছে এসএফআই কর্মী কোনোভাবেই যেতে দেবে না। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, রজতকে ছবিটা দেখানোর জন্য। আবার প্রিজন ভ্যান বাধার মুখে পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে এবং ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে এসএফআই কর্মী সমর্থককে। এসএফআই সমর্থকদের আটক করা হয়েছে প্রিজন ভ্যানে, আর সেই প্রিজন ভ্যান পুলিশ রাস্তা দিয়ে বের করার চেষ্টা করছে, কারণ কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত রাস্তায় রয়েছে, তারা প্রিজন ভ্যান আটকানোর চেষ্টা করে। অনেককেই আটক করা হয়। গার্ডরেল ভেঙে কিভাবে এসএফআই এর কর্মী সমর্থকরা এগিয়ে যায় সেই ছবিও আপনাদের পাশাপাশি আমরা দেখাচ্ছি। আর আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, শান্ত আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। শান্ত, এই মুহূর্তের ছবি, এই মুহূর্তের ছবি। শান্ত, পুরুষ ছিল না বলে পুরুষ আমাদের গায়ে হাত দেয়নি, বিষয়টা একদম ওরকম হয়নি, এসে টানাটানি করছে, আনিস করছে। এখানে রীতিমতো টেনে হিঁচড়ে তোলা হয়। এখন এই রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে, এবং বেশ কিছু এসএফআই কর্মী সমর্থকরা তারা কিন্তু এখনো রাস্তা দাঁড়িয়ে প্রতিবাদ করছে, তারা কিন্তু বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে আছে। আমি সরাসরি তাদের কাছে চলে যাবো। আপনাদের যখন তোলা হচ্ছিল মহিলা পুলিশ কর্মীদের তো দেখাই মেয়েছিল, সবচেয়ে ছিল পুরুষ। মহিলা পুলিশ 4টে ছিল, সেই 4 জন আছড়াচ্ছে, কামড়াচ্ছে, হেলমেট দিয়ে মারছে, বাকি সব করা পুলিশ গায়ের সামনে এসে ঢং করছে, আমাদের গায়ে হাত দেবেন না। কে গায়ে হাত দিতে এসছে ওনাদের? আমরা তো এসেছিলাম ওনাকে মার্কশিট দিতে। উনি যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করেছেন সেই মার্কশিট, যেই 10-0 পাওয়া মার্কশিট দিতে এসেছিলাম, সেই মার্কশিট কেন দিতে দিল না? এত কিসের ভয় এদের? আপনারা প্রথম থেকে মিছিল করছিলেন শান্তিপূর্ণভাবে, এখানে কি হলো যে আপনাদের বাধা দিতে হলো? ভয়, ওদের ভয়। আমরা যদি আজকে ভেতরে ঢুকি, আমরা যদি আজকে সত্যি কথাগুলো সোচ্চারে ওখানে দাঁড়িয়ে বলি, ওদের পোল খুলে যাবে, সেই ভয় আজকে এই কুকীর্তি করলো এবং এইখানে দাঁড়িয়ে র্যান্ডম লোকজনদের অ্যারেস্ট করেছে। আপনাদের লাঠিচার্জ করতে দেখা গেল, মাথায় টিপ করে লাঠি চালিয়েছে। এইভাবে মারছে, কে মারে? ওটা তো বাবা মা, ও তো সন্তান আছে ওদেরও বাড়িতে, তাহলে এইভাবে মারবো ওদের ছেলেদেরকে? কি এটা কি হচ্ছে নাকি? আমরা কোথায় আছি? ট্রেনে এই যে যেভাবে বাচ্চা নিয়ে যাচ্ছে, আমরা কি ছাগল না গরু না কি? আমরা মানুষ। এইভাবে কে মারে? আপনি তো বাবা মা, আপনার এইভাবে মারবেন? তুমি শুনতে পেলে কিভাবে পুলিশ রীতিমতো পা দিয়ে মারতে মারতে টেনে হিঁচড়ে তুলেছে, এবং এই অভিযোগ কিন্তু শুধুমাত্র অভিযোগ নয়, আমাদের ক্যামেরা ধরা পড়েছে কিভাবে টেনে হিঁচড়ে 4 জন পুরুষ 1 জন মহিলা কর্মীকে ধাক্কা দিতে দিতে প্রিজন ভ্যানে তুলেছে। আবার অনেক সময় দেখে চুল মুঠি ধরে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা হয়েছে। বিকাশ ভবনে শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ দেখাতে এসেছিল, তারা এটাও বলেছিল তারা ডেপুটেশন দিয়ে চলে যাবে, তারপরেও পুলিশের এই ধরনের আচরণ করে তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলছেন এসএফআই কর্মী সমর্থকরা। তারা একথা বলছে শান্ত, তারা একথা বলছে শিক্ষা সংস্কার চেয়ে জুটলো পুলিশের লাঠি। শান্ত, একদমই দেখো, এই রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু শিক্ষার সার্বিক দুর্নীতি নিয়ে বারবার অভিযোগ করেছে। শিক্ষা নিয়োগ নিয়ে এখনো রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি, সেই শিক্ষা দপ্তরের বিরুদ্ধেই মূলত অভিযোগ, আর সেই অভিযোগ নিয়েই তারা কিন্তু রাজপথে নেমেছিল। তারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল, এবং অভিযান করেছে বলেই তারা কিন্তু তাদের কপালে আজকে লাঠি, এমনকি বুটের মার জুটলো। তুমি সেই ছবি দেখতে পেয়েছো কিভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, চুল মুঠি ধরে তোলা হয়েছে, যা কিন্তু পুলিশের কাছে এই ধরনের আচরণ অনভিপ্রেত মনে করছেন এখানে এসএফআই কর্মী সমর্থকরা। আমি আরেকবার যারা কর্মী সমর্থক তাদের কাছে চলে যাবো। এই যে এই सॉरी हिंदी में बोलते हैं। पहला बात, मैं एक थर्ड जेंडर की इंसान हूँ। हम लोग को ऐसे किया, महिला पुलिस नहीं पुरुष पुलिस लाके मार रहा था। वो तो क्या हुआ, तुम लोग का तो कोई यहाँ पे आइडेंटिफाई नहीं है, तुम लोग को कोई भी मार सकता है। मेरा पूरा चूल नोच लिया, देखिए मेरा हाथ में पूरा खून लग गया, पूरा नोच के मेरा हालत खराब कर दिया। मेरा अभी मैं मूड ठीक है, मेरा बदन बोला तुम्हारा तो बुप्स नहीं है, सीधा गंदा लैंग्वेज में बात कर रहा है। শুনতে পেলে যে কিভাবে মারধর করা হয়েছে, এবং এরাই কিন্তু মূলত অভিযোগ হচ্ছে এটাই যে যেভাবে মারধর করা হয়েছে। আমি সরাসরি আরেকবার যাব, এই যে শিক্ষা সংস্কারের দাবি নিয়ে আজকে তোমরা এসেছিলে, কিন্তু তোমাদের কপালে এভাবে লাঠি জুটলো, বুটের মার জুটলো, এই ধরনের আচরণ তোমরা পুলিশের আচরণের বিরুদ্ধে কতটা কি বলবে? কিছু বলার
এই পুলিশ যারা ধর্ষকদের ধরতে পারে না, যাদের উচ্চতর কর্তারা কমিশনার বিনীত গোয়েল ধর্ষকদের গার্ড করে, সেই পুলিশের কাছ থেকে এর থেকে বেশি এক্সপেকটেশন কি আপনার ছিল? আমার তো মনে হয় না আমার রাজ্যের কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের ছিল বলে। এটাই এক্সপেক্টেড, এটাই করবে, মহিলাদের টানা হেচড়া করবে, তাদের প্রিজন ভ্যানে তুলে সেখানে মারপিট করবে, এ তো করারই ছিল। কারণ এরা দালাল, এরা তো পুলিশ না, এরা আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে, কিন্তু এরা আমাদের সিকিউরিটির জন্য কাজ তো করছে না, আমাদের কোয়ালিটি অফ লাইফ নিয়ে ওদের কিছু তো যায় আসে না, যার জন্য এই ব্যবহার, এবং আমরা এই ব্যবহার এক্সপেক্ট করেই এসেছিলাম। তুমি শুনতেই পেলে যে ধরনের আচরণ, যাদের এদের মূলত অভিযোগ যারা ধর্ষককে ধরতে পারে না, যারা প্রশাসন সামলাতে পারে না, যারা আইন শৃঙ্খলা সামলাতে পারে না, তারা এই ধরনের আচরণ করবে, কারণ তাদের অন্য কোনো কাজ করার নেই। শিক্ষার সংস্কারের দাবিতে এসএফআই কর্মী সমর্থকরা যে রাজপথে, আর তাদের কপালেই আজকে বেধড়ক মার জুটলো, যেভাবে মারধর করা হলো, চুলমুঠি ধরে যেভাবে তোলা হলো, তা অনভিপ্রেত দাবি করছেন এসএফআই কর্মী সমর্থকরা। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, এদিকে আমাদের নজর থাকবে, আরো খবরও রয়েছে, একটা ছোট ব্রেক নিয়ে ফিরছি, সঙ্গে থাকো।